হ্যালো বন্ধুরা, গঙ্গাসাগর মেলার পার্ট 2 ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর দিনের গঙ্গাসাগর এবং সকালের গঙ্গাসাগর তো তোমরা সকলেই দেখেছো। আমি এই গঙ্গাসাগর মেলা পার্ট 2 ব্লকে আজকে রাতের গঙ্গাসাগর দেখাবো। এবং এই যে গঙ্গাসাগর মেলার সময় রাতের গঙ্গাসাগরটা ঠিক কতটা সুন্দর লাগে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। ঠিক আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের একেবারেই সামনে। আর বিভিন্ন রকম লাইট দিয়ে সাজানো হয়েছে কপিলমুনির মন্দিরকে। আশা করি তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা দেখতেই পাবে যে রাতের গঙ্গাসাগরে বিভিন্ন রকমের লাইট দিয়ে গঙ্গাসাগরকে কী সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বেশি কথা বাড়াবো না, আগে গোটা মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো এবং লাইটগুলো তোমরা আগে দেখো, চলো।
রাতের গঙ্গাসাগর ঠিক কতটা সুন্দর আশা করি তোমরা সকলেই দেখতে পেলে। আর এই যে বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গঙ্গাসাগর গোটা মেলা প্রাঙ্গণকে, অর্থাৎ বিভিন্ন রকম মানে নিত্য নতুন আলো দিয়ে, এবং চারিদিকে জায়েন্ট স্ক্রিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো হয়েছে এই গঙ্গাসাগর মেলাকে। ঠিক রাত 12টার সময় একেবারেই গঙ্গাসাগরে বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। একেবারে লাখো লাখো পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই মেলা প্রাঙ্গণ জুড়ে। আর এই মেলা প্রাঙ্গণে আমি বেরিয়েছি, এখন রাত অনেকটাই হয়ে গেছে, সেই জন্য মেলাটা ফাঁকা। কিন্তু সন্ধ্যার দিকে তোমরা যদি কেউ গঙ্গাসাগর মেলাতে এসে সন্ধ্যার দিকে বেরোয়, বুঝতেই পারবে যে কতটা মানুষের ভিড় থাকে এই সন্ধ্যাবেলাতেও। সকালেও প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু সন্ধ্যাবেলাতে সকালের থেকেও সন্ধ্যাবেলাতেও ভিড় থাকে। সেই জন্য মানে এই আলোর জন্য আরও গঙ্গাসাগর মেলাটাকে খুব সুন্দর লাগে। তো যদি এই রাতের গঙ্গাসাগর ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমি কমেন্ট করে জানিও যে রাতের গঙ্গাসাগর তোমাদের কেমন লাগলো।